এই ভিডিও থেকে বাচ্চা আর মেয়েরা দূরে থাকবে। এই ভিডিওটা শুধু মাত্র মনোরঞ্জনে বানানো, কেউ সিরিয়াস ভাবে নেবে না। ভিডিওটি দেখো আর মজা নাও। বন্ধু মানে নাচ করে বেড়া গাড়ি ফাটাবো মা মনে লাজ ওঠা করে লাজ অভাব সত্যি এবার ও তুলে নিও না পুরো মা মনে না থাকবে। আরে বাড়া বাচ্চা দেখ খালি কেমন করে সত্যি পুরো গাড়ি ফাটা একবারে আর মেয়ের হয়ে গেলাম আমি বাড়া। কি হয়েছে কি এত হাঁপাচ্ছিস? উস্তাদ বিশাল খবর খারাপ। কিশোর খবর খারাপ আর কি হয়েছে কি ভালো করে খুলে বল আমাকে। উস্তাদ তোমার আবার অফিসে কার এসে জানো তোমার আবাকে মেরে দিয়ে পালিয়ে গেছে। কি বলছিস কি রে? টেন স্টিল আমার মাথা নষ্ট, আমার বুকের ভিতরে গেছে কষ্ট। কারা মালুকে খবর পাইনি দেখিনি কারা মেরেছে? আমি দেখিনি কারা মেরেছে, আমি বাড়িতে ছিলাম। চাচা বললো এখনো চাচা আইসে না কেন, একবার অফিসে যেতে দেখতো। আমি যেতে দেখলাম তো এই ব্যাপার। তাড়াতাড়ি চলো যে আরে এমন করে মেয়েছে আমার চিনতে পারছে না যে এবারে এমন করে মেয়েছে করে বেছে করি। কি খবর শোনালে রে ঘুরছু? আমার মাথা নষ্ট। টেন স্টিল আমার একমাত্র বাবা কারা মেরে ফেলেছে, মারলো কারাবে। সোল্টেস ভাই ওকে তাড়াতাড়ি অফিসে যাই চলো। টেন স্টিল ওরা আমার বাপকে মেরে ফেলেছে। টেন স্টিল মারলো কারাবে আমার বাপকে। টেন স্টিল এখানে কান্নাকাটা করা বাদ আগে তোর বাবার কাছে যাই গিয়ে যে কি হয়েছে কি দেখে গিয়ে। সোল্টেস ভাই টেন স্টিল ঠিকই বলেছে, আগে তাড়াতাড়ি তোমার বাবার কাছে যাই গিয়ে। চৌধারে যে দেখি কি কেউ হয়েছে কি। বড় ভাই কি হয়েছেটা কি? এইভাবে কথা বলছিস? বড় ভাই বড় ভাই তুমি যেটা বলেছো সেটা কই দিয়েছে। তোর বাড়া কোনো কথা বুঝতে পারা গেছে না, দাঁত বেগরে হাসা বাদ কি হয়েছে সেটা খুলে বল ভালো করে। বড় ভাই তুমি বানা কিছু বুঝতে পারো না নাকি বানা? বড় ভাই যে চৌধুরীর কাছে লেলা না 20 লাখ টাকা চৌধুরী ভাইকে মার্ডার করার লিগে, চৌধুরী ভাইকে পুরো খালাস করে দিয়েছে একবারে, সানডে মনটা খালাস করে দিয়েছে। কি বলছিস কে রে বাড়া? সত্যি এমন করে মেরিছে না একবার পুরো একবারে মুখ চোখ ফ্র্যাকচার করে দিয়েছে একবারে, ব্যাটাটা এমনিতে হাঁপালে মরি যাবা করে। এই না হইলো আমার টাকা একবার সের পুরো বাঘ একবারে। ঠিক করেছিস, চৌধুরীর ভাইকে মেরেছিস আর ওর বেটাটাকে মারতে পারিস নে। বড় ভাই ওই তো ছিল না, ওকে কে মারবো? ওকে তো পাইনি। আমি ওকে যদি মারতে না পারি তা আমাদের বেশি সমস্যা হিসেবে যাবে। বড় ভাই তুমি কোনো চিন্তা করো না, ওকে জের পায় একবার খালাস করে দেবো, একবার ধরে ফেজি ওই বাঁচতে পারবে না আমাদের হাত থেকে। আমার নাম কালো মাস্তান, যেখানে থাক যে ভিতরে থাক পাতালে মাঠে তোলে জ্বললে খুললে যে থেকে পায় সে থেকে বাই কেটে নেওয়া করে চিপে মন মন করে ভাস ভাগ করে। হবে ফুটু ফালতু কালো কুকুর, এদের খবর কি বে? এদের তো কোনো খবরই দিতে পারছিস নে। শোন তোরা কাজ কর। কি বড় ভাই বলো? ঠিক আছে বলো। ফুটুর বাড়ি যাবি, যদি ফুটুকে পাস তা ভালো কথা, আর ফুটুকে যদি না পাস যাকে পাবি তাকে লে আনবি, এনে এখানে হাজির করবি। তারপর দেখছি ওই চুদের ভাইরা কোন ঝড়ে লুকে থাকে, ওদের পুঁটতে বাঁশ বা থাড়া করে তুই ভাগ পারে। ওরা আমার একমাত্র মেয়েকে ধর্ষণ করে মেরেছে, আমার এই বুকের ভিতরে কোনো চিন চিন করে ব্যথা করছে কালু। ওদের যত রক্ত না দেখবো তত আমার শান্তি না। ওই চুতির ভাইটাকে মেরে আমার মেয়েরা আত্মা শান্তি পাবে। যেমন করে হোক ওদের ধরে আনার ব্যবস্থা কর। ঠিক আছে বড় ভাই আমরা ফুটের বাড়ি গেছি, ফুটকে যেতে পারে ভালো কথা, না পেলে ওদের বাড়ির মধ্যে জাখা পাতা তুলে নেবো, এনে একবার এমন মার মায়ের বা করে ওদের গাঁড় ভেঙে দেবা করে মেরে। বড় ভাই আমার একটা কথা খটকা লাগছে, তোর আবার কি হইলো? বড় ভাই আমাদের কাছে যে ফুটু পিকে ডন যাচ্ছে, ওই পিকে ফুটুর সাথে কি তোর? আমার মনে হয় ওই ফুটু। বড় ভাই পিকের কথা আরে ফুটুর কথা পুরো দুজনের কথা দুরকম। বড় ভাই পিকের কথা আরে ফুটুর কথা পুরো দুজনের কথা দুরকম, পুরো আলাদা। বড় ভাই তুমি ভালো করে খেয়াল করে দিবো, তাহলে বুঝতে পারবে। বড় ভাই আমার মনে হয় পিকে আটকে রেখে ও মনে হয় পিকে সেজে এসেছে আমাদেরকে মারার লেগে। কি বলছিস কি পচা? আমার মাথা নষ্ট, আমার বাড়িতে শত্রু ভরা আর আমি সারা শহর ঘুরি বেড়াচ্ছ থাকে। কালু এখন ফুটুর বাড়ি যাওয়া দরকার না, গোডাউনে ফুটুকে ফোন করে ডাক। ওই গোডাউনে ফুটুর চিত্রের ভাইকে পুঁকতে দিছি থাড়ো করে তুলবো। সালা আমার বাড়িতে আমার খেয়েছি আমার পড়ছি আর আমি বানা বুঝতে পারছি না। এবার দেখ আর কি করে। ঘুঘু দেখেছো? ঘুঘুর ফান দেখো নে, এবার দেখ ঘুঘু ফাঁদে ফেলবো। ঠিক আছে বড় ভাই আমি এখনো ফুটে ফোন করে ডাকছি। টেনিসটি এই কাজটা করলো কে রে? টেনিসটি
টেনিস স্টিল আমার মাথা হ্যাং করছে, আমার মাথা কাজ করছে না, একটু কিছু কর। যে চুদির ভাই মেরেছে সেই চুদির ভাই যদি কোজির ভিতরে থেকে তাই তাকে ভাই বোনের কুর মারিতে পারবে, চেনে না আমাকে, আমার বাপকে মেরেছে ওরা। টেনিস স্টিল এই কাজটা করলো কাকে? টেনিস স্টিল যে চুদির ভাই মেরেছে সেই চুদির ভাই গাড়ি ভাঙবো, তাকে খুঁজে ভাই পেলাম, আমার বাপের চেয়ে তাতে সেই চুদির ভাইকে পড়াবো। সল্টেজ ভাই অফিসে তো সিসি ক্যামেরা থাকবে, সিসি ক্যামেরা তো দেখতে পাওয়া যাবে কে মেরেছে। সিসি ক্যামেরা কে পাওয়া যাবে? সিসি ক্যামেরা ল্যাপটপ ফ্যাপটপ ওরা সব লিপালি গেছে, কোনো প্রমাণ রেখে যায়নি। সল্টেজ আমার মনে হয় কি জানিস, তোর চাচাদের কাজ মনে হয় এটা, তোর চাচারা ঘুরছে, তাছাড়া কেউ করবে না। সল্টেজ টেনিস স্টিল ঠিকই বলেছে, তোর চাচা ছাড়া কেউ করবে না এইসব কাজ, তোর চাচাদের কাজ, তাছাড়া কাউরে কাজ নয়। টেনিস স্টিল চাচা বাচ্চা যে হবে কাউরে রাখায় না, ও আমার একমাত্র বাবাকে মেরেছে। আমার বাপের চিতাতে যতক্ষণ ওদের না পড়াচ্ছি ততক্ষণ আমার বাবার আত্মা শান্তি পাবে না। ওরা জেল থাকবে সে তাকে তোকে ধরে আনবে, চুদির ভাই থাকে আমাদেরকে চিন্তা পড়াবা করে, তবে আমার বাবার আত্মা শান্তি পাবে। ঠিক আছে সল্টেজ, তো যা বলছি তাই হবে, তোর চাচা থেকে যে থেকে পারে আমি ধরে আনবো, তার আগে লাস্টের ব্যবস্থা কর, লাস্টের ব্যবস্থা করতে হবে। টেনিস স্টিল লোহা ওদেরকে ধরলাম, চুদির ভাই থাকে, আমার বাপের চিন্তাতে পড়াবা থাকে, চুদির ভাই থাকে, তারপরে কোনো কথা, তাছাড়া কোনো কথাই না। যেমন করে হোক ধরলার ব্যবস্থা কর, আমার একমাত্র বাচ্চারা মেরেছে, আমাকে এতে মারি দিচ্ছে। সল্টেজ আমি সব বুঝতে পারছি, তোর বুকের ভিতরে কত ব্যথা, কত কষ্ট, কত যন্ত্রণা, এক লাশের ব্যবস্থা করি গিয়ে, তারপর ঠান্ডা মাথায় বুদ্ধি পাই গেল কী করে তোর চাচা থেকে ধরা যায়। সল্টেজ টেনিসটা ঠিকই বলেছে, আগে লাশের ব্যবস্থা করি, তারপর অন্য কিছু হবে। ঠিক আছে তাহলে চো স্টিল, ওদের কোনো খবর পেলে রে টেনিস স্টিল। সল্টেজ ভাই ওদের খবর পেয়ে গেছি। টেনিস স্টিল ধরলাম, চুদির ভাই থাকে ধরলাম, চুদির ভাই থেকে তারপর দেখছি পিস পিস করে কেমা করে একবার যে তাতে পড়াবো। টেনিস স্টিল ওই চুদির ভাই থেকে ধরলাম ব্যবস্থা কর। সল্টেজ তো কোনো চিন্তা করিনি, ও চিন্তা ভাবনা করতে যাবে, আমার হাত থেকে বানাইতে পারবি না, আমার নাম টেনিস স্টিল, মাথা পাঁপড় ভাজাকে ভাঙাইবো আর গুড় গুড় করবি তা করে। টেনিস স্টিল আমার মাথা নষ্ট, আর এই বুকের ভিতরে কিছু কষ্ট থেকে বলে বোঝাতে পারবে না। টেনিস স্টিল সল্টেজ তোকে একটা কথা বলি, আমাদের শোন, কি বলবে বল। একটু চলাফেরা সাবধানে করিস, তারপর দেখাটা একা বেরো হস না, কোথাও যদি কিছু প্রয়োজন হলে আমাদেরকে বলবি, আমরা যাবো তোর সাথে। তোর বাপের পর এখন মেন টার্গেট তুই, এখন তোকে মারা পেল না বুঝলি। আমাকে মারি ওদের এত বড় সাহস। টেনিস স্টিল ওদেরকে ধরে জানার ব্যবস্থা কর, মুরগি পোড়া করে খাবো তাকে। ঠিক আছে সল্টেজ তো যা বলছি তাই হবে, এর থেকে আগে চো, তারপর দেখি যদি ভাড়া কত দূর যায়, কীভাবে আমাদের হাতে বাঁচতে পারে, যদি তোকে চিন তো পোড়াবার পারে। কালো কাকু এই জীবনে মনে পারবো পাবো না রে, এই জীবনটা পর আবার শেষ হয়ে গেল, আমার জিন্দগিটা পুরো লেল, বুঝলি। ছোট ছেলের মধ্যে কান্নাকাটা করা বাদ দে, তোর ভয় লেগে যাচ্ছে, প্রচুর কষ্ট করছে, তোর পক্ষে যেমন করে হইলে আনবো, তার আগে ফুচুকে আসতে দে, তারপর দেখছি কি করা যায়। কান্নাকাটি করবো না, বাড়িতে কত ভালো ছিলাম, কত চোখে ছিলাম, ফুচু যে সব মারালো আর পেটে গেল, বউ গেলে পারাইলো, আমার বাড়ি গেল, ঘর গেল, সব চলে গেল আমার, তবু বউকে পেলাম না, জিন্দগিটা পুরো লেল হয়ে গেল। হবে তা ফুটো আইবে কখন বে? ফালতু আমাকে বেশি রাগ তোলাইনি, মেয়েটা একটা গাড়ি ভেঙে দেবো, তোকে কতবার বলে কান্নাকাটা করি না, তোকে তো বুঝি, তোর পক্ষে তোর কাছে এনে দেবো যেমন করে হয়, তার আগে ফুচুকে আসতে দেখে নে, তারপর দেখি কি করা যায়। কয়েকটা কথা বলে বুঝতে পারেন না সেখানে। ফাইলদা ভাই কালো কাকু ঠিকই বলেছে, তুমি একটু সবর করো, তোমার বউকে তোমার কাছে এনে দিতে বলছি, কথাটা বুঝতে পারো না কেন? বেশ ঠিক আছে। ভাড়া এখন অসুবিধাকে ফোন করে, হ্যালো কে? আমি ফুটো বলছি, কে বলছি কে বল। বলছি যে হামসবারকে আর তুই কে কে দুজনকে বান্ধে রেখে নে, আর হামসবারকে ছেড়ে দে। হামসবার কানালে ছেড়ে দেবো, আর পি কে কি করবো? ওই চিন্তির ভাইকে ছাড়তে হবে না, তাহলে হামসবারকে ছেড়ে দে, আর ওকে ছাড়া দরকার নাই, ওকে ছাড়লেই হবে। বেশ ঠিক আছে তাহলে আমি ছেড়ে দিছি। ফুটো ফোন করেছিল? হ্যাঁ ফুচু ফোন করে চলো, হামসবারকে ছেড়ে দিতে বললো, চ ছেড়ে দিই কি। তোদের বিশাল ব্যাপার তো, তোর বিশাল বড় মস্তান হয়ে গেছে লাই, তোর আমার খাবি, আমার পড়বি, আবার আমারই গানে মারবি লাই, তোদের বড় সাহস দেখে আমি অবাক হচ্ছি। বড় ভাই মারা করে ধরি চুতির ভাই থেকে, ওদের সাহস দেখো, তোমাকে মারার পরিকল্পনা করছি। বল ভাই আর হুকুম দাম রাখবা, চিতে ভাইকে জমরা জায়গাতে পাঠিয়ে দেবা করে। আরে ঠান্ডা ঠান্ডা কুল কুল, শান্ত হো শান্ত হো, অত মাথা গরম করিস না, মায়ের মতো বটে থাকে, দাঁড়া হায় মনে হচ্ছে। বড় ভাই কে বুঝছো কি, তোমার কথা কিছু আমি আগে আমার তো কিছু বুঝতে পারছি না। বড় ভাই তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। বুঝবি বুঝবি, গাড়ি যখন আজ বাঁচ ভরে দেবো না, তখন ঠিক বুঝতে পারবি, সুসুর করে বুঝবি তখন। তোরা আমাকে মারার লেগে ফুটু ফালতু কালো কুকুর এদের সাথে তোরা হাত মেলাছিস, আমি কিছু বুঝি না লয়। বড় ভাই কি বুঝছো কি তুমি, এইসব কাজ আমরা করতে পারে?
ওরাই ধরে আমাকে বেঁধে মেরেছে, আমার দেখছো না কিরকম হয়ে। এইসব কথা অন্য জায়গায় বলিস, এমএলএর কাছে বলতে আসিস না। তোরা যা বলবি আমি সেটা বিশ্বাস করে দেবো। শোন, তোরা যে চলে ডালে ডালে, আমি চলে পাতায় পাতায়, বুঝলি? কালু আর ফড়িং, এই চিত্র ভাইকে ধরে পান, আমি আমার খাবা, আমার পরবা, আবার আমার সাথে বেইমানি করবা। তো জানি না আমি বেইমানির জন্য কে শাস্তি দিতে পারে। হামসাফার, একটা কথা সাচ্চা, তোরা জানিস না আমি কত বড় হারামের বাচ্চা। এমএলএ সাহেব, আমি এমনি এমনি এমএলএ বিকাশ দত্ত হয়নি। বড় ভাই আমি কিছু করি না, বড় ভাই ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? এত সুজা আলায় চুদ্দির ভাই, একটা মা লেগে আমাকে মারতে গিয়ে চলে এসেছে। তো তার সাহস দেখে আমার অবাক হচ্ছে। হামসাফার, একটা কথা সাজ্জা, তোরা জানিস না আমি কত বড় হারামের বাচ্চা। এমএলএ বেকার তো আমি এমনি এমনি হয়নি। হসপিটালে বাচ্চা হওয়ার সময় যখন সিজার করে, তো ওইভাবে প্রতিদিন তোদের সিজার হবে, আর প্রতিদিন তোদের অপারেশন করবো। হামসাফার, আমার মাথা নষ্ট, এই বুকের ভিতরে আমার কত কষ্ট, তোরা সেটা জানিস না। তোদেরকে এমন মারবো, তারপর তোর জীবনে ভুলতে পারবি না। তোদেরকে তিলে তিলে মারবো, তিলে তিলে। কালো আর ফড়িং, ও ফুচু চুতির ভাইকে, ওকে হাতে ভাই বেঁধে একবারে পৌঁছাতে বাঁশ করে থুই দিবে থারো করে। আর এই হামসাফার চিত্র ভাইকে এক তার সর দিচ্ছি দিবি, যেন লইলি যেন সর লাগে। তারপর দেখছি কি করা যায়। আমার সাথে বেইমানি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করা, দেখ এর পরিণতি কি হয়। ঠিক আছে বড় ভাই, তোমার কোনো চিন্তা করার দরকার নাই, যা করার আমি করেছি। ঠিক আছে বড় ভাই, এদের পুকুরটা আঠেরা বাজ করে ফিরবো, তারপরে দেখছি চিনতে ভাই এক কিলোমিটার পাল্লায় তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা